আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের এস্টিমেটিং অ্যান্ড কস্টিংয়ের সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে বা প্রথম আমাদের ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের 1 মিটার কিউব ইটের গাঁথনিতে আমাদের কতগুলো ইট লাগে। সেখানে আমরা বলছিলাম যে প্রচলিত ইটের ক্ষেত্রে লাগে আমাদের প্রচলিত ইটের ক্ষেত্রে আমাদের লাগে হচ্ছে 410টি এবং ম্যাট্রিকের ক্ষেত্রে লাগে 500টি। তো এটা আমরা গত ক্লাসে যেটা বলছি সেটা মুখস্থর মতো করে বলছিলাম এবং বলছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে এটা আমরা দেখব যে এটা গাণিতিকভাবে আমরা কিভাবে বের করতে পারি। তো প্রথমে আমরা যেটা দেখব যে আমাদের প্রচলিত ইটের যে আকার আমরা গত লেকচারে দেখেছিলাম, সেই লেকচারে আমরা আমাদের বলেছিলাম যে প্রচলিত ইটের আকার হচ্ছে 242 ইন্টু 114 ইন্টু 70 এবং সবগুলো ইউনিট থাকবে মিলিমিটারে। এটা বলছিলাম গতকাল যে প্রচলিত ইটের এটা। এখন দেখো আমরা যখন একটা ইটের আকার, এটা কিন্তু একদম একটা ফ্রেশ ইটের আকার, তো এই ফ্রেশ ইটের আকার নিয়ে তো আমরা আর গাঁথনি করি না। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা যখন গাঁথনি করি তখন দেখো গাঁথনিতে কী কী থাকে। একটা ইট তুমি দিলা, দেওয়ার পরে এর সাথেই কিন্তু তুমি আরেকটা ইট দাও না, মানে গাঁথনির কাজ যখন করা হবে তখন কিন্তু দেওয়া হবে না। কি করা হবে? মাঝখানে ফাঁকা রাখা। কি ফাঁকা কেন? এর মধ্যে আমরা মশলা দ্বারা পূর্ণ করে দিব। তো এই যে মশলা দ্বারা আমরা পূর্ণ করে দিলাম, মশলা দ্বারা পূর্ণ করার পরে এর উপরে আবার যখন একটা লেয়ার দিবা তখনও কিন্তু এর মাঝে মশলা দেওয়া হবে। তো দেখো একটা ইটের সাথে কিন্তু আর একটা ইট লেগে নাই, কি আছে? একটা থেকে একটা দূরে আছে অথবা একটা থেকে উপরে যখন আছে তখনও কিন্তু এখানে আমাদের মাঝখানে একটা গ্যাপ থাকতেছে। তো এই গ্যাপটা মূলত মশলার গ্যাপ। তো এটা প্রচলিত ইটের মশলা ছাড়া মাপ। এখন যদি আমরা মশলা সহ প্রচলিত ইট, যদি মশলা সহ এই মাপটাও তোমাদের মনে রাখতে হবে। মশলা সহ যে মাপ সেটা হলো 254 ইন্টু 127 ইন্টু 76। এই যে মাপটা, এটা হলো ইটের মশলা সহ মাপ। এটা গেল প্রচলিত ইটের ক্ষেত্রে। এবারে যদি আসি আমরা ম্যাট্রিক ইটে, তাহলে ম্যাট্রিক ইটের প্রচলিত মাপ আমরা কি দেখছিলাম, মানে সঠিক মাপ যেটা, সেটা আমরা কি দেখছিলাম? 190 মিলিমিটার ছিল ইন্টু 90 মিলিমিটার ইন্টু 90 মিলিমিটার ছিল। সবগুলো ইউনিট আমাদের মিলিমিটারে ছিল। তাহলে আমরা ম্যাট্রিক ইটের এটা একটা ফ্রেশ ইটের সাইজ। তো আমরা যখন গাঁথনি করতেছি তখন এটা কিন্তু ফ্রেশ থাকতেছে না, এর সাথে কী আসতেছে? কিছু মশলা আসতেছে। ইট দেওয়ার পরে আমরা মশলা দিই, আরেকটা ইটের সাথে যেন জয়েন্ট লাগে সেই জন্য কিন্তু মশলা দিই। তাহলে ম্যাট্রিক ইটেরও কিন্তু মশলা সহ একটা মাপ আছে। তো সেই মাপটা হলো ম্যাট্রিকের মশলা সহ মাপ। তাহলে ম্যাট্রিক ইটের মশলা সহ যে মাপ সেটা হচ্ছে 200 ইন্টু 100 ইন্টু 100। এই সবগুলো ইউনিট হচ্ছে মিলিমিটারে। তাহলে আমরা দেখো গত ক্লাসে আমরা দেখছিলাম বা গত লেকচারে আমরা দেখছিলাম যে প্রচলিত ইটের প্রকৃত যে সাইজ, মানে তৈরিকৃত যে সাইজ সেটা হচ্ছে 242, 114 এবং 70। এরপরে ম্যাট্রিক ইটের যে তৈরিকৃত সাইজ সেটা হচ্ছে 190, 90 এবং 90। কিন্তু এই ম্যাট্রিক ইটটাই যখন বা প্রচলিত ইটটাই যখন মশলা সহ আমরা গাঁথনির কাজ করতেছি তখন কিন্তু আকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে তোমরা যখন ইটের আকার মনে রাখবা তখন অবশ্যই দুইটা আকারই তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি আমরা 1 মিটার কিউব গাঁথনিতে আমাদের কতগুলো ইট লাগবে। আচ্ছা দেখি, তাহলে প্রথমে আমরা দেখব প্রচলিত ইটের ক্ষেত্রে। প্রচলিত ইট, তাহলে প্রচলিত ইটের ক্ষেত্রে দেখো, প্রচলিত ইটের ক্ষেত্রে আমরা এই যে তিনটা মাপ এখানে পাইছি, তিনটাতে কিসেতে আছে? মিলিমিটারে। এখন আমরা কি জানি? 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। অর্থাৎ এই মানগুলোকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে যে ইউনিটে আসবে সেটা হবে মিটার।
কেন মিটারে আনবো? কারণ প্রশ্নে বলছে 1 মিটার কিউব ইটের গাঁথনির কাজে প্রয়োজনীয় ইট সংখ্যা। তার মানে আমরা যে কোনো ম্যাথ করার সময় কি করি, প্রতিটা ইউনিট যেন আমাদের একই ইউনিটে থাকে, প্রতিটা একক যেন একই রকম থাকে, সেই চেষ্টা আমরা করি। তাহলে এখানে মিটার আছে মানে এই মিলিমিটারগুলোকেও আমাদের মিটার করতে হবে। তাহলে সবগুলোকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি তাহলে কত হবে দেখো, 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076। আচ্ছা, এটা একটু এদিকে সরে লিখি আমরা। মিটারে দেখো 3টা মিটার যখন গুণ হবে সেটা কি হবে, মিটার কিউব, অর্থাৎ আয়তন হয়ে যাবে। এই যে এখানে 1 মিটার কিউব আছে, এটাও কিন্তু মিটার কিউব হয়ে গেল। তাহলে এটা একটা আয়তন। এটা কয়টা ইটের আয়তন তোমরা বলতে পারো? একটা ইটের আয়তন, কারণ একটা ইটের 3টা সাইডের মাপ এইটা। তাহলে 3টা সাইডের মাপ যদি আমরা গুণ করি তাহলে এত মিটার কিউবে কতগুলো ইট হবে? একটি ইট, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ইটের আয়তন, একটা, এই জন্য আমরা লিখলাম এত মিটার কিউবে একটি ইট। এখন আমাদের প্রশ্নে কয় মিটার কিউবে ইটের সংখ্যা বের করতে বলছে? 1 মিটার কিউবে। তাহলে আমরা এখানে লিখব অতএব 1 মিটার কিউব এ কতটি ইট হবে? 1 ডিভাইডেড বাই এই যে এখানে যে আয়তনটা আছে সেটাতে আমরা ভাগ করে দিব। এটা ঐকিক নিয়ম, তোমরা জানো যে কেন এটা ভাগ করতেছি আমরা। 0.254 ইন্টু 0.127 ইন্টু 0.076। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 407.89 এরকম বা সামথিং আসবে। এটাকে আমরা কিন্তু 408ও লিখতে পারি, কিন্তু আমরা পড়ছি কত? 410। কেন? কারণ আমরা এস্টিমেটের ক্ষেত্রে বা আমাদের এস্টিমেটের ক্ষেত্রে সবসময় বেশি ধরা যায় কিন্তু কম ধরা যায় না। তো এই 408টা মনে রাখা একটু ভেজাল, কারণ এটা একটা, আমরা কি সবসময় একটু সমান সমান পছন্দ করি। এই জন্য আমরা এই প্রচলিত ইটের যে মাপটা সেটা মুখস্থ করার জন্য আমরা মনে রাখি 410টি। এটা আমরা ধরে নিই আর কি। 408টি আসে কিন্তু 410টি আমরা ধরে নিই, কারণ এস্টিমেটের ক্ষেত্রে কম ধরা যাবে না, কিন্তু বেশি ধরলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা আসি ম্যাট্রিক ইটের ক্ষেত্রে। তাহলে তো বুঝতে পারলাম, গত ক্লাসে আমরা দেখছিলাম যে 1 মিটার কিউব ইটের গাঁথনির প্রয়োজন হচ্ছে 410টি ইট। আজকে আমরা দেখলাম যে কিভাবে এটা গাণিতিকভাবে আমরা বের করতে পারি। তাহলে 1 মিটার কিউবে আমাদের 410টি ইট লাগলো। এখন এটা গেল প্রচলিত ইটের ক্ষেত্রে। এখন আমরা যদি ম্যাট্রিক ইটের ক্ষেত্রে বের করতে যাই, ম্যাট্রিক ইটের ক্ষেত্রে দেখো, ম্যাট্রিক ইটের ক্ষেত্রে আমরা যখন বের করব তখন আমাদের এই সেম প্রসেসটাই করতে হবে, শুধু এই আকারের জায়গায় ম্যাট্রিক ইটের যে আকারটা ছিল সেটা আমাদের বসাতে হবে। তাহলে ম্যাট্রিক ইটের আকার কত ছিল? 200 মিলিমিটার। ওটাকে যদি আমরা মিটারে নেই তাহলে হবে 0.2 ইন্টু 0.1 ইন্টু 0.1। 3টে মিটার গুণ করলে মিটার কিউব এ একটি ইট। তাহলে অতএব এখন আমরা 1 মিটার কিউবের জন্য বের করব। 1 মিটার কিউব এ 1 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 0.1 ইন্টু 0.1। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে সরাসরি মান পাবা 500টি, এবং আমরা মুখস্থ করছিলাম 500টি। যেহেতু এখানে ফ্র্যাকশন মান আসেনি, একদম সরাসরি একটা রাউন্ড ফিগার আসছে, এই জন্য এটাই আমরা গ্রহণ করে নিব এবং এটাই আমরা মনে রাখব। তাহলে আমরা দেখলাম যে কিভাবে প্রচলিত ইট এবং ম্যাট্রিক ইটের সংখ্যা বের করা হবে 1 মিটার কিউব ইটের গাঁথনির ক্ষেত্রে। এখন যদি তোমরা কখনো ভুলেও যাও যে 1 মিটার কিউব গাঁথনিতে কতটা ইট লাগে, সেক্ষেত্রে তোমাদের যদি ইটের আকার মনে থাকে তোমরা কিন্তু সরাসরি এখান থেকে কতটি ইট লাগে সেটা বের করতে পারবা। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অধ্যায়ের নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।